আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কম বেশি তো আমরা সবাই মুরগির মাংস খেয়ে থাকি, কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে মুরগির মাংস রান্না করব। তো প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর অল্প জিরে দিয়ে দিচ্ছি। এবার তেলের উপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এবার হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে বেশ মশলাগুলো একসঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন মরিচের গুঁড়ো দেবেন। এবার আমি অল্প টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিলে মাংসের টেস্টটা খুব ভালো আসে, আর আপনার মাংসটা অনেক ভালো সফট হয়। বাচ্চারা খুব পছন্দ করে সেই মাংসটা খেতে। এবার সব মশলা আমি একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা মাংসগুলো আমি সব দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে মাংসটা মশলার সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন কষাইতে কষাইতে মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু মাংসটা আমার রান্না হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে মাংসটা রান্না হয়ে গেল। এবার ওপর থেকে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলে হয়ে যাবে আজকের খুব মজাদার ঝাল ঝাল মুরগির মাংস রান্না। তো আপনারাও কিন্তু এই শীতে এভাবে মুরগির মাংস রান্না করতে পারেন, তাহলে কিন্তু খুবই মজা লাগে। ঝাল ঝাল এমন মুরগির মাংস খেতে আসলেই কিন্তু অনেক মজার হয়। তো ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।